Hello everyone, আমি মাশফিকুর রহমান। ওয়েলকাম টু মাই ভিডিও টুডে। অ্যাজ ইউ গাইস ক্যান সি, আপাতত আমরা আছি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এখান থেকেই আমাদের আজকের গল্পে শুরু হবে। গল্পটা কি? প্রতিটা যাত্রার কিছু গল্প থাকে, তেমনি আজকে আমাদের যাত্রারও একটা গল্প আছে। আর এই গল্পের শুরুটা হবে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। আজকে আমরা যাচ্ছি বাংলার পুরাতন রাজধানীতে, যেখানে গেলে মনে হয় সময় থমকে গেছে। আর প্রত্যেকটা জায়গা অতীতের কিছু গল্প বলে, সে গল্পগুলোই আজকে আপনাদের শোনাবো। তাহলে চলুন আমাদের আজকের গল্পটা এখান থেকে মোড় নেওয়া যাক। অ্যাজ ইউ ক্যান সি, আমরা এসে পড়েছি খুবই ফেমাস বাংলাদেশ লোকশিল্প জাদুঘরে, যেটা সোনারগাঁয়ে অবস্থিত। এটা আসলে আমাদের ঐতিহ্যের খুবই একটা সিগনিফিক্যান্ট পার্ট। আমরা ছোটবেলায় বইয়ে যেসব লোকশিল্পের ব্যাপারে পড়তাম, আমরা কখনো সামনাসামনি দেখিনি, কিন্তু এখানে আসলে বোঝা যায় যে জিনিসগুলো অ্যাকচুয়ালি জীবন্ত হয়ে উঠেছে। তো চলুন কিভাবে এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে ওইখানে যাওয়া যাক। আমরা যদি এই জাদুঘরটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি, তাহলে আমাদের কিছু সময় পিছনে ফিরে যেতে হবে। এই জাদুঘরটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশের বিশিষ্ট শিল্প গবেষক শিল্পাচার্য স্যার জয়নুল আবেদিন। 1975 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। 1975 সালে এটি প্রতিষ্ঠা করার সময় তার মূল উদ্দেশ্য একটাই ছিল, বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, লোকশিল্প, হস্তশিল্প সব এক জায়গায় সংরক্ষণ করে রাখা, যাতে পৃথিবীর যে প্রান্ত থেকে যে মানুষই আসুক না কেন আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, যে আমাদের ঐতিহ্যটা কতটুকু সুন্দর। চলুন এখন আমরা চলে যাই জাদুঘরের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে এসে পড়েছি। সো প্রথমে জেনে নেওয়া যাক লোকশিল্প জাদুঘর আসলে কি। লোকশিল্প জাদুঘর হলো আমাদের গ্রামীণ মানুষদের সৃষ্টিকর্মের এক বিশাল সংগ্রহশালা। যেই জিনিসগুলা গ্রামে পড়ে পড়ে হয়তো নষ্ট হয়ে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যেত, থ্যাঙ্কস টু জয়নুল আবেদিন স্যার, সেগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এগুলো এখানে সংগ্রহ করা হয়েছে একটা মাত্র কারণে, যাতে আমরা শুধু দেখি না, বরং বুঝতে পারি যে আমাদের গ্রামীণ সংস্কৃতিতে কতটুকু সৌন্দর্য লুকিয়ে আছে। এখানে আমরা জামদানি শাড়ি দেখতে পাচ্ছি। জামদানি শাড়ি আসলে হাতে বোনা খুবই নরম এবং সুন্দর শাড়ি, যেখানে ছোট ছোট নকশা করা থাকে। এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্যের খুবই সিগনিফিকেন্ট একটা পার্ট। এটা খুবই ঐতিহ্যবাহী সুন্দর একটা অংশ আমাদের বাঙালি। চলুন চলে আসি আমরা নকশি কাঁথার দিকে। নকশি কাঁথা হলো পুরানো কাপড় জোড়া দিয়ে হাতে কারুকার্য করা বাংলার ঐতিহ্যবাহী কাঁথা। এই কাঁথায় আমরা বাংলার ফুল, পাখি এবং গ্রামীণ মানুষের জীবনযাপনের এক সুন্দর দৃশ্য দেখতে পারি। এখানে আসলে আমাদের চোখে পড়ে প্রাচীন সব নৌকার মডেল, হস্তশিল্পের জিনিস, কাঠে করা কারুকার্য, পালাগানের স্টেজ, পুতুল নাচের যন্ত্র, আরো অনেক কিছু। এগুলো আসলে শুধু জিনিস না, এগুলো আমাদের দেশের ইতিহাস এবং মানুষের জীবন গল্প বলে।
এখানকার আরেকটা মজার বিষয় হলো এখানকার পরিবেশ, খোলা মাঠ, লেকের পাড়ে, গাছের নিচে, এই যেন এক পিনাকি স্বর্গ। এখানে শুধু ঘুরতে আসার জন্য নয়, বন্ধুদের সাথে রিল্যাক্স করার জন্য জায়গাটা দুর্দান্ত। আমরা আছি এখন মোগরাপাড়ার সর্দার বাড়িতে, চলুন ঘুরে আসা যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি সর্দার বাড়িতে। এমন এক জায়গা, এখানে আসলে মনে হয় যেন টাইম মেশিনে চড়ে পুরনো বাংলায় চলে এসেছি। মূলত বরিশালের জমিদাররা এখানে এই জমিদার বাড়িটি তৈরি করেন। এখানের বিরাট দালান, উঁচু দরজা, লম্বা বারান্দা, সবকিছু দেখে মনে হয় এ যেন এক পুরানো দিনের সিনেমার সেট। সর্দার বাড়িতে হাঁটলেই মনে হয় সেসব পুরানো দিনকার রাজকীয় আড্ডা, জীবন, উৎসব, সবকিছুর গল্প এ দেয়ালগুলো নিঃশব্দে বলে যাচ্ছে। আসলে সংক্ষেপে যদি বলতে হয়, এই সর্দার বাড়ি হলো ইতিহাস, সৌন্দর্য এবং রহস্যের এক দারুণ মিক্স। অ্যাজ ইউ ক্যান সি, আমরা এখন আছি পানাম সিটিতে। আনফর্চুনেটলি কিছু সিকিউরিটি পারপাসে এখানে ভিডিও করতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারিনি, খুব ইচ্ছা ছিল। সমস্যা নেই, ভবিষ্যতে নতুন কোনো শহরে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঐতিহ্যের টানে দেখা হবে আরেক জায়গায়। আজকে যদি সারসংক্ষেপ করতে চাই, আমরা আসলে শুধু এখানে ঘুরতে আসিনি, আমরা এসেছি আমাদের সাংস্কৃতিক পরিচয়টাকে ছুঁয়ে দেখতে, শেকড়টাকে আরেকটু কাছে থেকে অনুভব করতে। তাহলে চলো সবকিছু ঘুরে দেখি, নতুন করে দেশটাকে চিনে দেখি। দিস ইজ মাশফিকুর রহমান, সাইনিং অফ।